হ্যালো সবাইকে, গুড মর্নিং। কালকে ছিল গণেশ পুজো, সবাই জানো। তো আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, আমার ইনভিটেশন ছিল। তো আমার বাড়িতে খুব একটা ভালো করে গণেশ পুজো হয় না, ওই ঘরোয়াভাবে যেটুকু ফল মিষ্টি দেওয়া হয় সেইটুকুনি। তো আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, তো আমার ইচ্ছে ছিল উপোস করব, উপোস করেও ছিলাম, অঞ্জলি দেবো উপোস করে আর কি। তো ওই পুরো ভিডিওটা, মানে পুরো গণেশ পুজোর ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্টে বক্সে, ওখান থেকে দেখে নিও। তো অভিষেক হচ্ছিল ওদের প্রতিষ্ঠা করা ঠাকুরের, তো আমি একটু করে নিলাম। আর যে বড় মাটির ঠাকুরটা দেখছো, ওটা ওরা কুমোরটুলি থেকে এনেছিল। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি কাজের কারণে। তো অর্কিডের মালাটা দেখো কত সুন্দর, বেশ ইউনিক দেখতে, আমি প্রথমবার দেখলাম। তো পুজো শুরু হবে, সব কিছু রেডি করা হচ্ছিল। আর এই দিদিটার বাড়িতেই আমি গেছিলাম, যে আর কি আমাকে নেমন্তন্ন করেছিল, এই দিদির বাড়িতেই পুজো ছিল। তো আরেকটা জিনিস, ঠাকুরমশাইকে দেখো ভিডিও করে দিচ্ছে, এরকম ঠাকুরমশাই পাওয়া দায় আর কি আজকের দিনে। ঠাকুরমশাই বলল যে যে যার যার ইচ্ছা প্রদীপ জ্বালাতে পারো। তো আমি একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম, আরও বাড়িতে যারা যারা ছিল তারা সবাই জ্বালিয়েছিল, যার যার ইচ্ছা আর কি। এই প্রদীপটা দিয়ে আরতি হবে। তো আরতি হয়ে যজ্ঞ হয়ে গেলে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে। তা আমি প্রথমবার জীবনে উপোস করেছিলাম, একটু কষ্টও হচ্ছিল কিন্তু ভালোও লাগছিল বেশ। তো এই আরতি হবে, এবারে আরতি হচ্ছে আর কি। তারপর পুষ্পাঞ্জলি হবে, তারপর পুজো শেষ হবে। আমি এই প্রথম জীবনে উপোস করেছিলাম, আর অনেক লেট হয়ে গেছিলো পুজো শেষ হতে হতে, প্রায় 5টা 5:30 বেজে গেছিলো, কষ্টও হচ্ছিল, এইটুকু কষ্ট করাই যায়। তো যাই হোক, মোটামুটি যজ্ঞ করা শেষ হয়ে গেছে, মানে যজ্ঞ হচ্ছিল আর কি। আর এই হলো ভোগ প্রসাদ, এটা খেয়েই সেদিনকের দিনটা শেষ করেছিলাম। থ্যাংক